হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 9 জুন অবধি ফর্ম ফিল আপের ডেট আছে। যারা এখনও ফর্ম ফিল আপ করনি তারা ফর্ম ফিল আপ করে নেবে। আজ পিএসসি মিসলেনিয়াসের স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে ডিসকাস করব এবং যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমি এই ডিসকাশনটা করছি এই ডকুমেন্টসটা পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তোমরা নিজেরাও পিএসসির ওয়েবসাইটে গেলে স্কিম অ্যান্ড সিলেবাস সেকশনে এই ডকুমেন্টসটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো দেখো এক্সামটা কোন কোন লেয়ারের কন্ডাক্ট হবে এবং কি কি ফেজ থাকবে এক্সামে। প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, স্টেপ 1। সেকেন্ড ফেজ হবে ফাইনাল এক্সামিনেশন, যেটা হবে কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন। থার্ড ফেজ পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি এক্সামটা হবে 200 নম্বরে। প্রত্যেকটা কোশ্চেন হবে 2 মার্কস ইচ। জিএস থাকবে 150 নম্বর, অর্থাৎ জিএস থাকবে 75টা কোশ্চেন এবং অ্যারিথমেটিক থাকবে 25টা কোশ্চেন, 50 নম্বর, টোটাল 150 নম্বর। টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যে প্রিলিমিনারি টেস্টটা হবে এটা একটা স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এই প্রিলিমিনারি টেস্টে যারা কোয়ালিফাই করবে তারা ফাইনাল এক্সামিনেশনে বসার সুযোগ পাবে। কিন্তু প্রিলিমিনারি এক্সামের মার্কস ফাইনাল মেরিটের জন্য যোগ করা হবে না। এরপর হবে ফাইনাল এক্সামিনেশন, যেটা হবে রিটেন। ফাইনাল এক্সামিনেশনে 3টে পেপার থাকবে, টোটাল হবে 450 নাম্বার। 3টে পেপার 150 ইচ। ফার্স্ট পেপার কি? ফার্স্ট পেপার ইংলিশ। সেকেন্ড পেপার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। পেপার 3 হবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, যেটা প্রিলিমিনারিতে হয়েছিল, কিন্তু এক্ষেত্রে মার্কসটা থাকবে একটু আলাদা। এক্ষেত্রে হবে 150 নম্বর। জেনারেল স্টাডিজ হবে 100 নম্বর, অ্যারিথমেটিক হবে 50 নম্বর, অর্থাৎ জেনারেল স্টাডিজের 50টা কোশ্চেন থাকবে এবং অ্যারিথমেটিকের 25টা কোশ্চেন থাকবে। টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট এই পেপার 3 এর জন্য। পেপার 1 এবং 2 এর জন্য টাইম থাকবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? এবং এই পেপার 1, 2, 3 এগুলো একই দিনে হবে। এরপর হবে যারা এই ফাইনাল এক্সামিনেশনের পরে যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে তাদের হবে পার্সোনালিটি টেস্ট, এটা হবে 100 নম্বর। সিলেবাস কি থাকবে এক্সামিনেশনের? জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে বেশিরভাগ এক্সামিনেশনেই কোনো ডিটেইলড সিলেবাস একটা থাকে না। এক্ষেত্রে মোটামুটি সব কিছুই কভার করতে হয়। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি যেরকমভাবে অন্যান্য এক্সামিনেশনের জন্য পড়তে হচ্ছে সেরকমভাবেই পড়তে হবে। এবং মেনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বিভিন্ন রকম এক্সাম হয়, WBCS বা অন্যান্য যে এক্সামগুলো, সেই এক্সামের প্যাটার্নটাকে ফলো করে দেখতে হবে যে জিএসএ কি ধরনের কোশ্চেন আসছে। সেকেন্ড, অ্যারিথমেটিকের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন্স দুটোর ক্ষেত্রেই ম্যাথামেটিক্সের সিলেবাসটা থাকবে মাধ্যমিক এক্সামিনেশনের সিলেবাসের মতো। এক্ষেত্রে আমি যেটা করেছি সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখে একটা আইডিয়া করার চেষ্টা যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসছে এবং কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট এবং ওই চ্যাপ্টারগুলো থেকে কি টাইপের কোশ্চেন আসছে, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। চ্যাপ্টার ধরে ধরে কি ধরনের কোশ্চেন আসছে এবং সেই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করানো এবং তার থিওরিটিক্যাল বেসটা বলা, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এরপর আছে পেপার 1, যেটা মেন্সের ক্ষেত্রে ইংলিশ। এখানে মেনলি যেটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হলো রাইটিং স্কিল। ড্রাফটিং রিপোর্ট থাকবে, ট্রান্সলেশন থাকবে, প্রেসি থাকবে, এছাড়া থাকবে সিনোনিম, অ্যান্টোনিম, যে ভোকাবুলারি পার্টটা। বাংলার ক্ষেত্রেও তাই। পেপার 2 যেটা বাংলা বা হিন্দি বা উর্দু, যে ল্যাঙ্গুয়েজগুলো বাংলা যারা দিচ্ছ তাদের জন্য এখানেও মেনলি রাইটিং স্কিলের উপরেই জোর দেওয়া হয়েছে বেশি। তাছাড়াও থাকবে ব্যাকরণ পার্টটা। তো এক্ষেত্রে দেখো সিলেবাসটা বলা হয়েছে পেপার 1 এবং 2 এর ক্ষেত্রে ক্লাস 12 এর যে সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে মাথায় রেখে প্রিপারেশনটা করতে হবে। একটা বিশেষ যদি কোনো ক্যান্ডিডেট পেপার 1 বা পেপার 2 যে এক্সামিনেশনগুলো হবে সেই এক্সামিনেশনে যদি তার নাম বা রোল নাম্বার
এরকম কিছু লিখে তার আইডেন্টিটি ডিসক্লোজ করে বা ডিসক্লোজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট যে টোটাল মার্কস পাবে সেখান থেকে 10% মার্কস ডিডাক্ট করে দেওয়া হবে। আশা করি তোমাদের কাছে স্কিম এবং সিলেবাসটা ক্লিয়ার হলো, কোন কোন স্টেপে এক্সামটা হবে সেটাও ক্লিয়ার হলো। যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট করতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট কোন কোন টপিকগুলো পড়তে হবে, এই সিলেবাসগুলোকে ডিটেলসে কীভাবে পড়া যাবে সিলেকশন পাওয়ার জন্য, সেই নিয়ে আমি ভিডিও বানাবো। এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্সের বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট এবং কোশ্চেন আমি সলভ করাবো, যাতে তোমরা পরীক্ষাতে সেটা তোমাদের হেল্প হয়। নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।